বন্ধুরা কেউ কি পাকা আম এইভাবে কসলায় দিন না, কসলায় আমগুলোই দিন না, আবার মাখামাখি বলে। হ্যাঁ, পাকা আমকে মরিচ সরষের তেল লবণ দিয়ে খেয়েছেন, এভাবে দেবেন। যার ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারিত। আমি ছোটোবেলা থেকে আমার মা এভাবে আম মাখায় দিত, একটু ঝাল, একটু মিষ্টি, একটু লবণ আর সরষের তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এইভাবে কেউ কি খেয়েছেন কি না কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আমার আপা কাটছে, এখন এই আমটা আমরা খাবো দুইজনে, এই আপা সহ। পাকা আম খাবো হলো এই দিয়া, দেখি সরষের তেল, কাঁচামরিচ, লবণ দিয়েছি। বিসমিল্লাহ। আর একটু লবণ বানাতে লাগবে না বা লবণ দিয়ে নিয়ে আসো, মজা আছে না? এইভাবে পাকা আম ভর্তা করে খাবেন। আমরা এই সন্ধ্যার সময় খাচ্ছি, আমি তো বিকেলের নাস্তাতে না পা সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, এত স্বাদ, এত স্বাদ, এত স্বাদ কেন, সেই মজার খাবার। তো আপনারা সবাই এভাবে একটু খেয়ে দেখবেন, টেস্ট করে দেখবেন কেমন লাগে আমার রেসিপিটা।